চীন শুধু স্মার্ট সিটি তৈরি করেনি, তারা এমন শহর তৈরি করছে যেগুলো চালাতে মানুষের কোনো প্রয়োজনই নেই। যখন বিশ্বের অন্য দেশগুলো এখনও স্বয়ংচালিত গাড়ি নিয়ে বিতর্ক করছিল, তখন চীন নীরবে পুরো নগর ব্যবস্থা গড়ে তুলছিল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা চালিত। এই সিস্টেমগুলো বন্দর, কারখানা, হাসপাতাল এবং সরকারি ব্যবস্থা পরিচালনা করছে, যেখানে মানুষের হাতের প্রয়োজন প্রায় লাগেই না। সাংহাইয়ের ইয়াংশান বন্দর একাই এআই নিয়ন্ত্রিত যন্ত্র প্রতিদিন 20,000-এরও বেশি কন্টেইনার স্থানান্তর করে। এটা যেন প্রতি 24 ঘন্টায় 140টি সম্পূর্ণ ভর্তি বোর্ডিং 747টি কার্গো বিমান লোড করার সমান। আর এই বন্দরেই কেবলমাত্র শুরু, কারণ চীনের শহরগুলোর ভেতরে যা ঘটছে তা এই বন্দরকেও ছোট মনে করায়। কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে বড় স্বয়ংক্রিয় বন্দরের ধারে দাঁড়িয়ে আছেন, কিন্তু সেখানে আপনার প্রত্যাশা মতো কিছুই ঘটছে না। নেই হেলমেট পরা শ্রমিক, নেই ট্রাক চালক, নেই কোনো সুপারভাইজার। শুধু শত শত হাজার বর্গফুট জুড়ে যন্ত্রপাতি নিখুঁত সমন্বয়ে কাজ করছে, আর আশেপাশে একজন মানুষও নেই। এটাই সাংহাইয়ের ইয়াংশান ডিপ ওয়াটার পোর্ট। এই বন্দর প্রায় 14 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি পুরো জার্মানি দেশের থেকেও বেশি পণ্য পরিবহন পরিচালনা করে। বিশাল এআই নিয়ন্ত্রিত ক্রেনগুলো মিলিমিটার মাত্রায় নিখুঁততায় কন্টেইনার সরায়। কোনো জয়স্টিক নেই, কোনো অপারেটর নেই, কোনো মানব সিদ্ধান্তও নেই। তাদের নিচে 230টি স্বয়ংক্রিয় যানবাহন ডকের মেঝে জুড়ে নিখুঁতভাবে চলাচল করে, কখনো ধাক্কা খায় না, কখনো থামে না, কখনো ছুটি নেয় না। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বন্দরটি শুধু মানুষ ছাড়া চলে না, বরং মানুষ ছাড়া এটি আরো ভালোভাবে চলতে পারে। দক্ষতা বেড়েছে প্রায় 30%, মানুষের হার নেমেছে প্রায় শূন্যে। 24 ঘন্টা 365 দিন সম্পূর্ণ অন্ধকারে কাজ চালিয়ে যায়, কারণ যন্ত্রের আলো দরকার হয় না। তারা আলো বন্ধ করে দিয়েছে আর উৎপাদনশীলতা বেড়েছে। চালকবিহীন পরিবহন ও রাস্তা। এবারে কল্পনা করুন তো আপনি শেনজেন শহরের একটি বাস স্টপে দাঁড়িয়ে আছেন। বাসটি ঠিক সময়ে এসে থামলো, দরজা খুললো, আপনি উঠলেন। তারপর হঠাৎ দেখলেন বাসের মধ্যে কোনো চালকই নেই, সামনে কোনো নিরাপত্তা অপারেটর নেই, কোনো প্রযুক্তিবিদ নেই, মানে কেউই নেই। শুধু একটি স্টিয়ারিং হুইল নিজে নিজে ঘুরছে আর শহরে স্বাভাবিকভাবে চলতে থাকছে। এটা কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়, এটা তাদের দৈনন্দিন বাস্তবতা। শেনজেন শহর বিশ্বের অন্যতম বড় বৈদ্যুতিক বাস নেটওয়ার্ক রয়েছে, 16,000-এরও বেশি বাস। আর শহরটি ধীরে ধীরে পুরো নেটওয়ার্কে মানব চালকদের বদলে এআই বসাচ্ছে। কিন্তু শুধু বাস নয়, পুরো পরিবহন ব্যবস্থা যন্ত্রের হাতে তুলে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ অ্যাপোলো গো নামের রোবোট্যাক্সি সার্ভিস ইতিমধ্যে 11টি চীনা শহরে চালু হয়েছে, যেখানে কোনো নিরাপত্তা চালক নেই। আপনি গাড়ি ডাকবেন, গাড়ি আসবে, আপনাকে পৌঁছে দেবে। সবকিছু পরিচালনা করবে কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তা নিজেই এখন গাড়ির সাথে কথা বলে। স্মার্ট ট্রাফিক লাইট গাড়ির সাথে যোগাযোগ করে যানজট তৈরি হওয়ার 12 মিনিট আগেই পূর্বাভাস দেয়, আগে থেকেই যানবাহন অন্য পথে পাঠিয়ে দেয়। অর্থাৎ আপনি যে যানজটে বসে আছেন, সিস্টেমটি সেটি আগে থেকেই জানতো। মানুষবিহীন নির্মাণ সাইট। আপনি শেষবার কোনো নির্মাণ সাইট দেখেছিলেন? সেখানে ছিল প্রচন্ড শব্দ, ধুলো, অনেক শ্রমিক। এখন কল্পনা করুন একই নির্মাণ সাইট কিন্তু প্রায় নিঃশব্দ এবং প্রায় খালি। চীনে এখন এমনটাই হচ্ছে। এআই চালিত এক্সক্যাভেটর নিজে নিজে মাটি খুঁড়ছে, রোবট রাজমিস্ত্রির মতো ইট বসাচ্ছে, ড্রোন পুরো সাইট কয়েক মিনিটে জরিপ করছে, এবং চীনা কোম্পানির এআই সিস্টেম স্টিল কাঠামো এমনভাবে অপটিমাইজ করছে যে 40% পর্যন্ত কম উপকরণ অপচয় হচ্ছে। নির্মাণ সময় প্রায় অর্ধেকে নেমে আসছে। এটা বেশি পরিশ্রম করে নয়, মানুষের চেয়ে দ্রুত চিন্তা করে। চীন ইতিমধ্যে 50টিরও বেশি তথাকথিত ঘোস্ট সিটি তৈরি করছে, যেখানে রয়েছে অ্যাপার্টমেন্ট টাওয়ার, শপিং সেন্টার, রাস্তা, পার্ক। কিন্তু মানুষ খুব কম। অনেকে এটাকে অর্থনৈতিক ভুল বা অপচয় মনে করেছিল, কিন্তু অন্য একটি ধারণা আছে, এই শহরগুলো হয়তো মানুষের জন্য নয়, বরং যন্ত্রের জন্য তৈরি। কারণ এইসব শহরে আগে থেকেই রয়েছে প্রতিটি রাস্তায় ফাইবার অপটিক নেটওয়ার্ক, সেন্সর বসানো রাস্তা, স্মার্ট এনার্জি গ্রিড আর এআই ট্রাফিক সিস্টেম। সবকিছু প্রস্তুত, শুধু অপেক্ষা করছে। অন্ধকার কারখানা। চীনের একটি কারখানা আছে যা সম্পূর্ণ অন্ধকারে চলে। না মৃদু আলো নয়, পুরোপুরি অন্ধকার, কারণ যন্ত্রের চোখ নেই, তাদের আলোর কোনো দরকার হয় না। এই ধরনের কারখানাকে বলা হয় লাইট আউট ফ্যাক্টরি। একটি প্রযুক্তি কোম্পানি সেখানে 650 জন শ্রমিকের বদলে 60টিরও বেশি রোবট বসিয়েছে। উৎপাদন বেড়েছে 250%। ত্রুটির হার 25% থেকে কমে 1%-এর নিচে। আরেকটি বড় উদাহরণ, একটি কারখানায় 90,000 শ্রমিক সরিয়ে রোবট বসানো হয়েছে। এটা শুধু কর্মসংস্থান কমানো নয়, এটি একটি নতুন শিল্প মডেল তৈরি করা। ক্যাশলেস দোকান ও মুখ চিনে পেমেন্ট।
শেনঝেনের একটি দোকানে ঢুকুন, পণ্য কিনুন, বের হয়ে যান। আপনাকে টাকা বের করতে হবে না, ফোন ব্যবহার করতে হবে না, কাউকে কিছু বলতেও হবে না, কারণ দোকানটি আপনাকে ঢোকার মুহূর্তেই চিনে ফেলেছে। এখন চীনে 1 লক্ষেরও বেশি কর্মচারীহীন দোকান রয়েছে। দোকানে ক্যামেরা আপনার মুখ স্ক্যান করে আপনার পরিচয় যাচাই করে আপনি কি কিনলেন তা ট্র্যাক করে বের হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক টাকা কেটে নেয়। সবকিছু কয়েক মিলি সেকেন্ডের কাজ। কিন্তু আসল বিষয় শুধু সুবিধা নয়, প্রতিটি কেনাকাটা একটি বিশাল এআই ডেটা নেটওয়ার্কে যোগ হয়। আপনি কি কিনলেন, কখন কিনলেন, কতক্ষণ তাকিয়েছিলেন, কোন পণ্য তুলে আবার রেখে দিয়েছিলেন, সব তথ্য সংগ্রহ হয়, বিশ্লেষণ হয় এবং আপনার সম্পর্কে এমন একটি প্রোফাইল তৈরি করে যা আপনি নিজেও হয়তো এত নির্ভুলভাবে বলতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন। আর আপনি যদি রিমন ফ্যাক্ট বাংলার একজন সম্মানিত নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই রিমন ফ্যাক্ট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিমন ফ্যাক্ট বাংলার জন্য দোয়া করবেন।